হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আমি ভীষণ ভালো আছি এখন। কারণ বুঝতেই পারছো আমার ব্যাকগ্রাউন্ড দেখে আমি বাড়িতে চলে এসেছি। হ্যাঁ, আজই এসেছি, কিন্তু তোমরা ভিডিওটা কালকে পাবে, মানে আমি সকালে পাবলিশ করব। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস আর শেয়ার করো। আর নতুন হলে অবশ্য করেই যদি মনে করো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। অনেক দিন আমি কন্ট্রোভার্সি করছিলাম না, তাই না? হ্যাঁ, একটা পিওর ছুটি কাটাবার চেষ্টা করছিলাম, কারণ ফ্যামিলিকে সময় দিতেই হয়। আর বেড়াতে গেলে তো এর থেকে দূরে থাকলেই ভালো, তাই না? কারণ এগুলো করতে গেলে সারাক্ষণ ইউটিউবের মধ্যে ডুবে থাকতে হবে, দেখতে হবে, তারপর নিজের মাথায় কিছু আনতে হবে, তবে না বলতে হবে। কাজে তাহলে আর বেড়াবো কী করে বলো? সময় স্পেন্ড করব কী করে ফ্যামিলির সাথে? কাজেই তাদের একটু সময় দিলাম, নিজেকেও একটু রিফ্রেশ করলাম এবং ব্যাক টু মাই চ্যানেল করলাম। তাহলে সবাই আমার কন্টেন্টের সঙ্গে রিলেট করার চেষ্টা করো। আমি স্টার্ট করছি। হ্যাঁ, অবশ্য করেই আমার কন্টেন্ট সবাই জানো, যেটাকে নিয়ে বলি সেটাই নিয়েই কন্টিনিউ করছি। হ্যাঁ, অনেক দিন এদের ভিডিও ঠিকমতো দেখা হয়নি, কিন্তু যেটুকু দেখেছি তার উপর বেস করে আজকে আমি আমার কিছু মতামত তোমাদের কাছে বলবো। যেমন একটা গত ৩ দিনের মানে ভিডিওতে, মানে টিনার ভিডিওর থ্রু বলছি, ওর ভিডিওতে যেসব জিনিস দেখানো হয়েছে, মানে ওদের শ্রাদ্ধ শান্তির বিষয়, তারপর মনে করো ওই যে ওর মেকআপ ঠিক না, পার্লারে গিয়ে ওর ফেসিয়াল, আইব্রো, ওই সমস্ত ব্যাপার, বা বিয়েবাড়ি যাওয়া, পুরো যে ব্যাপারটা ৩টে ভিডিও থ্রু দেখলাম, তার থেকে ওর কমেন্টসের যেসব বক্সে আর কি যেসব কমেন্টস করা হয়েছে, আমি দেখলে জাস্ট অবাক হয়ে যাই। কেন এগুলো কি কেউ করতে পারে না? আমার এটা তোমাদের কাছে প্রশ্ন, ভিউয়ার্সদের কাছে যারা এসব কমেন্টসগুলো করছো। কেন? ওর দোষটা কোথায়? ওর নিজের মতো ভালো থাকার চেষ্টা করছে, কিছু নিয়ে ভুলে থাকার চেষ্টা করছে, ও নিজের মতো নিজের ব্লগিং করছে। তাহলে এই জিনিসগুলো ভ্যারাইটি যদি ও না দেখায়, তাহলে ওর ব্লগিং চ্যানেলটা চলবে কী করে? তাহলে সবসময় যদি ও নিজের হতাশা, অবসাদ, দুঃখ, এই চিন্তা ভাবনা এগুলো যদি দেখাতে থাকে, তাতেও তো ওর দোষ হবে, সব কিছুতেই ওর দোষই হবে। কাজে ও সেখানে যদি কিছু আমাদের, ওর ভালো লাগা, ওর ভালোবাসা, ওর মনোরঞ্জন কিছু দেখিয়ে থাকে, তাহলে দোষটা কোথায়? এটা আমার প্রশ্ন। ভিউয়ার্সরা, আমাকে দয়া করে তোমাদের মতামতটা আমায় জানিও। এতে কি একটা মেয়ের খুব অপরাধ হয়ে যায়? এই যে সবাই বলছে নিজের বাচ্চাকে ভুলে আছো, ভুলে আছো, ভুলে আছো। আচ্ছা, আমি এখানে একটা প্রশ্ন করি, নিশ্চয়ই এটাও আমারও মত, যে ছেলে বা মেয়ে যাই হোক না কেন, ওর যেহেতু ছেলে সন্তান, সেটা বাদ দিয়ে যারই হোক, এই পজিশানে যেই থাকুক, তার ছেলে মেয়ে যদি সে শ্বশুরবাড়িতে রেখে বেরিয়ে যেতে বাধ্য হয় বা তাকে বার করে দেওয়া হয়, তাহলে কি সব দোষ সেই মায়ের হয়ে যায়? কেন সব দায়িত্ব কি একজন মায়েরই হয়? সন্তানের যা কিছু কর্তব্য, তার প্রতি দায়িত্ব, সমস্ত কিছুই কি মায়ের উপর বর্তায়? সেই মা যদি সেই কর্তব্য না নিতে চায় বা সেই দায়িত্ব পালন না করে, তাহলে সেই মা একদম খারাপ হয়ে যায়। এখানে তো কি বলবো, অন্য জায়গায় নেই, ও নিজের বাবার কাছে আছে, নিজের পিতৃকুলে রয়েছে, অ্যাকচুয়ালি বলা যেতে পারে নিজের আপনজনের মধ্যে রয়েছে, একটা অনুকূল পরিবেশের মধ্যে রয়েছে। তাহলে সেখানে এই প্রবলেমটা আসছে কী করে? এখানে তো এই প্রবলেম আসার কথাই নয়। সব যদি মাই দায়িত্ব পালন করবে, তাহলে বাবা কী করবে? এটাও তো আমরা ভাবতে পারি, এইভাবেও তো আমরা জিনিসটা দেখতে পারি, যে অনেক ক্ষেত্রেই আমরা দেখি মায়ের কাছে বাচ্চা পড়ে থাকে, বাবা সেখানে ছেড়ে চলে যায়। তাহলে সেক্ষেত্রে বাবার দোষ এতটাও কিন্তু বেশি করে দেখা হয় না। মানে ছেলেরা এইসব করতেই পারে, ছেলেরা একটা মেয়েকে ছেড়ে চলে যেতেই পারে, তার সংসার ছেড়ে গিয়ে দ্বিতীয় সংসার করতেই পারে। সেখানে হয়তো তাকে একটু ধিক্কার, একটু ছিছিক্কার এইগুলো জানানো হয়, কিন্তু এইভাবে প্রতিনিয়ত তার কমেন্টস বক্সে গিয়ে গালাগালি, মনের ক্ষোভ, এইগুলো ঢেলে দেওয়া হয় না। ছেলেটা তো বলতে গেলে পথে পড়ে নেই, সে তার বাবার কোলে রয়েছে, ঠাকুমার কাছে রয়েছে, দাদুর কাছে রয়েছে, পাচ্ছে না শুধু মাকে। তা এটা কি মায়ের দোষ? মাকে তো এমন পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল যাতে মা সেখানে থাকতে না পারে। আর মা যদি সেখানে থাকতে না চাইতো, তাহলে এই পরিস্থিতির সৃষ্টি করতেই হতো না। মা অনেক দিন আগেই ওই জায়গা থেকে বেরিয়ে আসতো, যদি মার সেই পরিকল্পনাটা থাকতো। কিন্তু এই পরিকল্পনা বা এই পরিস্থিতি তো পরিকল্পিত, এটা তো সৃষ্টি করা হয়েছে, তাহলে সেই মায়ের দোষ কী করে হয়ে যায়? এটা আমার প্রশ্ন সেই সব ভিউয়ার্সদের কাছে, যারা এই ধরনের কমেন্টস একটা মেয়ের কমেন্টস বক্সে গিয়ে করছে, তারা নিজেরা মেয়ে হয়ে কেন পরিস্থিতিটা তারা নিজেদের মতো করে ভাবছে না? এই পরিস্থিতিতে তারা যদি নিজেরা পড়তো, তাহলে কি করতো? কি করা উচিত ছিল তাদের? এইগুলো তো প্রশ্ন, এইগুলো তো ভাবনার বিষয়। এখন কে কোন পরিস্থিতিতে কি করবে, সেটা কিন্তু তার পুরোপুরি নিজস্ব প্রাইভেট ম্যাটার।
সেখানে আমরা কখনোই নাক গলাতে পারি না। আমরা বলতে পারি পরিস্থিতিটা তার সিদ্ধান্তটা ঠিক না ভুল। এইটুকু শুধু আমরা বলতে পারি, আমাদের মতামত জানাতে পারি। আমরা কিন্তু কখনোই আমার সিদ্ধান্ত বা আমাদের সিদ্ধান্তটা তার উপর চাপিয়ে দিতে পারি না। কাজেই এই কমেন্টসগুলো আমি টিনার কমেন্টস বক্সে দেখেছি, তার জন্য আমার বলতে হচ্ছে। আরেকটা জিনিস যেটা না বললেই নয়, ভীষণভাবে ওর বডি শেমিং করা হচ্ছে। এগুলো করা কি খুব প্রয়োজন? খুব প্রয়োজন কিন্তু নয়। নিশ্চয়ই ওর কিছু প্রবলেম আছে বা কোনো সিচুয়েশন থেকে এই ধরনের ফ্যাটনেসগুলো এসেছে। হতে পারে, অনেক ক্ষেত্রেই হয় এগুলো। এখন কী কারণ, কী জন্য হচ্ছে সেটা তার ব্যাপার, তার হেলথের ব্যাপার, তার হেলথজনিত সমস্যা। সেক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারি না। কারণ টিনার যখন বিয়ে হয়েছিল সে কিন্তু খুব রোগা পাতলা একটা মেয়ে ছিল। ক্রমশ তার ডেলিভারির পর আস্তে আস্তে তার ফিগারটা চেঞ্জ হয়েছে। হতেই পারে, অনেক মেয়ের হয়, অনেক মেয়ের হয় এরকম। আমারই ছিল, আমিই প্রচণ্ড রোগা ছিলাম, কিন্তু আমার ডেলিভারির পর আমার ওজন ক্রমশ বাড়তে থাকে এবং সেই ওজনটা আর ঠিকভাবে কমেনি। তার জন্য কী করা যাবে? কিছু করার নেই। অনেকের হেলথ প্রবলেম থাকে, সেরমভাবে এক্সারসাইজ করতে পারে না, অনেক রকম, যেগুলো সবার সঙ্গে সবার ট্যালি করে না। এইগুলো বলা মানে ওপরে থুতু ফেলা, যেটা কিনা নিজের গায়েই পড়ে। এগুলো বলে কাউকে সেইভাবে কিন্তু ভেঙে ফেলা যায় না। কারণ আমার যা মনে হয় টিনা এসব শুনতে ক্রমশ নিজেকে বজ্র কঠিন বলে না, সেরকম করে ফেলেছে। কাজে এসব বলা না বলা ফালতু জিনিস। ঠিক আছে, এটুকুই আমার বলা ছিল, এইটুকুই আমি বললাম। এরপরে আমি নেক্সট চলে আসছি আমাদের টনদীপের ব্যাপারে। আজকের ব্লগ, গতকালের ব্লগ এই নিয়ে। হ্যাঁ, 50K সেলিব্রেশন দিদির, সেটা কিনা ভাইয়ের বাড়িতে পালন করা হচ্ছে। খুব ভালো জিনিস, ভীষণ ভালো জিনিস। হতেই পারে, কিন্তু সেখানে নিজের বর নেই, নিজের মেয়ে নেই, নিজের ফ্যামিলি নেই। তাহলে ফ্যামিলি মেম্বার নেই একটা মহিলা, যে বিবাহিত মহিলা, তার 50K সেলিব্রেশন হচ্ছে, তার সেই সেলিব্রেশনে তার ফ্যামিলির কেউ নেই। দর্শক ভিউয়ার্সরা এগুলো কিন্তু নোটিশ করবেন, তার ফ্যামিলি মেম্বার কিন্তু কখনোই থাকে না তার কোনো সেলিব্রেশনে। আর যদি বা অন্য জায়গায় যাওয়ার প্রবলেম থাকে, তাহলে সেই সেলিব্রেশন কেন নিজের বাড়িতে নয়, কেন এই ভাইয়ের বাড়িতে? এগুলো কিন্তু সমস্তই একটা ব্লগিং চ্যানেলের প্ল্যানিংয়ের মতো চলছে। মানে এই দিদি এইভাবে নিজের চ্যানেলটাকে গ্রো করিয়ে চলছে। এবং শুধু এ নয়, এর সঙ্গে যারা যারা এই টনদীপের সঙ্গে যুক্ত রয়েছে, মানে ওই কি বলে, পাড়াতুতু জামাইবাবু, মানে ওখানকার যে জামাইবাবু, দিদি জামাইবাবু, যাকে কিনা মাঝে মাঝেই দেখা যায় তার চ্যানেলে, সেই জামাইবাবুও কিন্তু নিজের চ্যানেল গ্রোয়ের জন্যই সমস্ত কিছু হয়ে চলেছে। এই দিদিও তাই, সবাই তাই, যারাই কিনা এই চ্যানেলে এসে মুখ দেখাতে চাইছে। হতেই পারে, এগুলো তো হয়, আমরা জানি, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই দিদির কখনোই তার ফ্যামিলি ইনভলভ থাকে না। তার বাড়ির কোনো পুজো আর্চা হলো, তখন সেখানে আমরা কয়েকদিন কয়েকটা প্রোগ্রামে দেখতে পেয়েছি। কিন্তু এই যে এত বড় একটা সেলিব্রেশন, যেখান থেকে তার এত বড় প্রাপ্তি, অর্থাৎ অর্থপ্রাপ্তি, তাহলে সেই ব্যাপারে না তার ছেলে রয়েছে, না তার ছেলের বৌমা রয়েছে, না তার মেয়ে রয়েছে, না তার স্বামী রয়েছে, কেউ নেই, আছে শুধু ভাইয়ের ফ্যামিলি। এই প্রশ্নের কে উত্তর দেবে? আমরা শুধু দেখব, আমরা শুধু প্রশ্ন করব, কিন্তু উত্তর কে দেবে? উত্তর আমাদের কে এসে বলবে? কারণ এদের কাছে তো উত্তর নেই। এরা তো শুধু চ্যানেল গ্রোয়ের জন্য একের পর এক কন্টেন্ট বানিয়ে চলেছে। সেগুলোই আমরা দেখছি এবং সেগুলোই নিয়ে আমরা কন্ট্রোভার্সি করছি। বেশ, খাওয়া দাওয়া হয়, সমস্ত কিছুই হয়, কিন্তু ছেলেটার অবস্থা দেখো, সে অসুস্থ, সে ক্রমশ নিস্তেজ হয়ে পড়ছে। কিন্তু তার বাবা যেটুকু করছে সেটুকু দায়িত্ব পালন করছে, কিন্তু মন থেকে কি করছে আমার তো মনে হয় না। কারণ তার কমেন্টস বক্সেই তার প্রমাণ। সে পরের দিনের, মানে আজকের ব্লগেই একটা জায়গায় গেল, কোথায় গেল, কী গেল, সবিস্তারে আমরা দেখেছি। কিন্তু সেখানে কোনো ছেলের যে বাড়ি থেকে বেরিয়ে গেলাম, রাতে এক জায়গায় গিয়ে স্টে করলাম, কিন্তু কোনো ফোনে ছেলের খবর নেওয়া, ছেলের প্রতি উৎকণ্ঠা প্রকাশ, ছেলের শারীরিক কিন্তু সুস্থ ছিল না। কারণ তার আগের দিনের ব্লগেই তার ডাক্তার, তার ওষুধপত্র, এই সমস্ত পোলিও খাওয়া, সমস্ত জিনিস দেখিয়েছে। তাহলে সেখানে কি একটু দেখানো উচিত ছিল না ছেলেটার খোঁজ নিচ্ছে? সে দূরে যখন রাত্রিবেলা অন্য জায়গায় স্টে করছে, কারণ সে সবসময় বলে ছেলে বাবা বাড়িতে না ফিরলে ছেলে কিন্তু বাবার খোঁজ করে। কিন্তু আমরা যবে থেকে মা ছাড়া ছেলেটা রয়েছে, তবে থেকেই আমরা বেশ কিছু ব্লগে বাবাকে বাইরে রাত কাটাতে দেখেছি। সে যে কারণেই হোক, পিকনিকেই হোক, কোথাও কারো আত্মীয়ের বাড়িতে যাওয়াই হোক, যেখানেই হোক, ছেলেকে ছেড়ে বাবাকে বাইরে রাত কাটাতে দেখেছি। কিন্তু ছেলেও তারপরে উৎকণ্ঠা প্রকাশ করেছে, কেন আসেনি, কোথায় ছিল, বাবা প্রতি একটা তার জিজ্ঞাসা সবসময় মনে রয়েছে। তাহলে এই জিনিসটা তো দর্শকদেরও মনে আসবে, সেইটা ভেবেও কি কিছু দেখানো যেত না? কিন্তু দেখানো গেল না, বা দেখানো হলো না, এটাই হলো ব্যাপার। তাহলে
মা খোঁজ করছে না বলে মায়ের প্রচণ্ড দোষ, কিন্তু বাবাও যে বাড়ির বাইরে রাত কাটাচ্ছে, অন্য জায়গায় রাত কাটাচ্ছে, এবং ছেলের সেভাবে পিকনিকের সময় বাড়ির খোঁজ খবর নিয়েছিল, আমরা দেখেছি। কিন্তু আজকের যে ভিডিওটা দেখলাম, রাত্রিবেলা যেখানে থেকে গেল, যেখানে কিনা আইনি পরামর্শ করতে চলে গেল, অথচ সে কিনা একজন সামান্য দিদির বর বা জামাইবাবু, যার সঙ্গে আইনের যোগাযোগ আছে কি নেই আমরা অতটা জানি না, কিন্তু তার সঙ্গে টন্দীপ পরামর্শ করে। তাহলে এইখানে কি আমরা একটুও ভেবে নিতে পারি না যে যে জামাইবাবুর সঙ্গে টন্দীপ পরামর্শ করতে চায় সে মনে হয় কোনো না কোনো আইনি কাজে যুক্ত রয়েছে? আমার তো মনে হয়, এখন জানি না, যতক্ষণ না জানবো ততক্ষণ তো পরিষ্কার করে দাবিও করতে পারবো না, তাই না? তাহলে শুধু যে মায়েরই উপেক্ষা রয়েছে ছেলেটার প্রতি তা কিন্তু নয়, বাবা সামনে রয়েছে বলে ছেলেটার প্রতি দায়িত্ব পালন করছে। বাবাও যদি ছেলেটার থেকে দূরে থাকতো, বাবাও এইরকমই উদাসীন হতো। আসলে ছেলেটার ভাগ্যটাই খারাপ যে সে সেইভাবে তার বাবা মাকে কাছে পাচ্ছে না, কারণ এদের কিছু নিজস্ব প্রবলেম হয়েছে, নিজস্ব মান অভিমান তো নয়, এখন হয়ে গেছে জেলাসি প্রবলেম, হিংসা, একটা বিশাল দ্বন্দ্বে পরিণত হয়েছে। কাজে এর প্রবলেম যে কোনোভাবেই ভালো কিছু হবে না, ওই ডিভোর্সই এদের প্রবলেম হয়তো বা সলভ করবে, সেই ডিভোর্সের সংক্রান্ত চিঠি নিয়েই রণদীপের যাওয়া সেই জামাইবাবুর সঙ্গে আলোচনা করতে। ভালো, কিন্তু আমি বলি যে আইনি সংক্রান্ত জিনিস একজন আইনের লোকের সঙ্গে আলোচনা করা যায়, তাহলে এখানে জামাইবাবু কেন? সাধারণ লোকের সঙ্গে তো আলোচনা করে লাভ নেই, তাই না? তাহলে আমরা ধরেই নেব এই জামাইবাবু কোনো না কোনোভাবে আইনের সঙ্গেই যুক্ত কোনো ব্যক্তি, যেটা কিনা আমাদের পরিষ্কার করে আমাদের কাছে ঝেড়ে কাটছেন না। যদিও উনি এই ওয়াইটিকে পরিষ্কার করার একটা পরিকল্পনা করেছেন, নিজস্ব একটা কিছু চ্যানেলের মাধ্যমে একটা ভিডিও আমি দেখলাম, সেই নিয়ে আমি পরে আসব। কিন্তু আমি বলি এই জামাইবাবু বেশ রসিক, কারণ শালার বিয়ে দেওয়ার জন্য খুব উনি ব্যস্ত হয়ে পড়েছেন এবং বাড়ি বাড়ি শালা বউয়ের উল্লেখ করেন, কিন্তু এটা যে পুরোপুরি একটা কন্টেন্ট বানানো বিষয়, এটা আর বুঝতে আমাদের বাকি নেই মনে হয়, কারণ আমরা তো ছেড়ে দাও, দর্শকদেরও বুঝতে বাকি থাকছে না। আর বিশেষ করে টন্দীপের ওই রেস্টুরেন্টে খাওয়া, লেডিস হ্যান্ডব্যাগ দেখানো, এই সমস্ত তো 3টে প্লেট দেখানো, এর থেকে তো আমাদের থেকে বরং দর্শকরা অনেক বেশি বুদ্ধিমতী। তারা পরিষ্কার বলেই দিচ্ছে ওটা আর কেউ নেই, হ্যাঁ ওই দালাল দিদি 1 নম্বর, হ্যাঁ তাছাড়া আর কেউ টন্দীপের সঙ্গে নেই, এটা কিন্তু একদম পরিষ্কার। উনিই ছিলেন এবং উনিও ওই জামাইবাবুর বাড়িতেও গিয়েছিলেন, এটাও আমার মনে হয়, কারণ ওনারও যাওয়া আসা আছে এর আগের ব্লগে আমরা দেখেছি, উনিও গেছেন এর আগে। আর যখন হ্যান্ডব্যাগ দেখেছি তখন আমাদের কথা বাদ দাও, আমি তো জাস্ট ধারণা পোষণ করছি, কিন্তু অনেক টন্দীপের কমেন্টস বক্সে গিয়ে লিখে এসছে ওটা ওই দালাল দিদি ছাড়া কেউ নয়। ঠিক আছে, কারণ অন্য কেউ যদি হতো তাহলে কি এইভাবে দেখাতো? এই নিয়ে যে কন্ট্রোভার্সি হবে, কি কেন কি কার ব্যাগ, অমুক ব্যাগ তমুক ব্যাগ, এই কন্ট্রোভার্সিটাই তো চাইছে টন্দীপ, সেই জন্যই তো এই ভিডিওগুলো করা, যাতে ভিউজ আপ হয়, বারবার দেখে লোকে, বারবার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলে আমাকে নিয়ে, তবে না লোকের মনে আরও সন্দেহ বাড়বে, আরও পরের ব্লগটা দেখতে যাবে, তাই কি না? যাই হোক, ব্যাপারটা হচ্ছে খুবই চালাকি চলছে, খুবই ফন্দিফিকির চলছে, যাতে একটা ছোট্ট সমস্যাকে মানে তিলকে তাল করে দেখানো হয়, এবং সেটা শুরু অনেক দিন আগেই হয়ে গেছে, এখন চলছে, এবং সেটা কেউই কোনোভাবেই চাইছে না এটার একটা মীমাংসা হোক, কারণ এটা যতদিন চলবে, মানে বলে না এটা ভাঙিয়ে ভাঙিয়ে আমার ভিউজ আপ হবে, তাই না? ডাউন যেই হতে যাবে আবার আমি এমন কিছু একটা কন্ট্রোভার্সি কন্টেন্ট নিয়ে আসবো, আবার আমার ভিউজ উঠতে থাকবে। চলুক, কতদিন, মার্চ তো পড়ে গেল, তাহলে আর কতদিন 28 তারিখের অপেক্ষায় কি থাকবো? নিশ্চয়ই থাকবো, আমরা তো এই অপেক্ষাতেই আছি। এই টন্দীপ তার মতো কন্টেন্ট তৈরি করুক, তাহলে টিনাও তার মতোই কন্টেন্ট তৈরি করুক, এখানে কেন বাদ সাধছে লোকজন? সে একটা ছেলে হয়ে বাড়ির বাইরে রাত কাটাতে পারে, আর একটা মেয়ে সামান্য বিয়ে বাড়িতে যাচ্ছে, রেস্টুরেন্টে খাচ্ছে, এটা বিশাল প্রবলেম হয়ে যাচ্ছে। তাহলে আমরা কোন শতাব্দীতে আছি, আর কোন কি প্রোগ্রেসিভ হয়েছি জানি না। নিজে যদি কেউ সৎ না থাকতে চায় তাহলে কিন্তু কেউ সৎ থাকতে পারে না, ঠিক আছে? কাজেই আর কেউ যদি নিজে অসৎ না হতে চায় সে নিজে অসৎও হতে পারবে না। সবই কিন্তু নিজের চাওয়ার উপর, দর্শকদের চাওয়ার উপর কিছু টেকে না। কাজেই যে চাইবে ভালো থাকতে সে ভালো থাকবে, যে খারাপ থাকতে চাইবে সে খারাপ হবে। কাজেই আজ আর বাড়াচ্ছি না, বুঝতেই পারছো ট্রেন জার্নি করেছি, অনেকটা হ্যাকেল গেছে। ভিডিওটা কাল সকালে তোমরা পাবে।
ওটার জন্যই তাড়াহুড়ো করে করা। অনেক দিন কন্টেন্টের বাইরে ছিলাম, ভিডিওর বাইরে ছিলাম, আবার নতুন করে শুরু করছি। সবাই পাশে থেকো, ভালো থেকো, আমাকে সাপোর্ট করো। বাই, টাটা।